স্পিডবোট দেখালাম সেনাবাহিনীর গাড়িতে। আমরা দ্বিতীয় ধাপে এই সেনাবাহিনীর গাড়ি করে স্পিডবোটে করে আমাদের দ্বিতীয় ধাপে বিকেলবেলা ত্রাণ কার্যক্রম করতে যাবে আমাদের ভাইয়েরা। আমরা এখন এখানে হচ্ছে আমাদের কলেজ বাসটিও আছে এই আশ্রয় কেন্দ্রে। ওয়াইদুল ভাই কিছু বলেন, আমাদের কার্যক্রম কেমন চলতেছে? আমাদের এক মিনিট, আমরা লক্ষ্মীপুর জেলায় যে ত্রাণ কার্যক্রম চালানোর উদ্দেশ্যে যে টিম এসেছি, আমাদের এই টিমের দায়িত্বপ্রাপ্ত একজন বড় ভাই, একদম প্রথম সারির বলা যায়, শুরু থেকে যার অবদান আছে। এখন ভাই কথা বলবে ত্রাণের ব্যাপারে, যে আমরা পরবর্তী স্টেপ কি নিতে যাচ্ছি। ভাই কিছু বলেন পরবর্তী। আজকে আমরা আমাদের উপহার সামগ্রীর গতকালকে যে আমরা উপহার সামগ্রীগুলো নিয়ে আসছি 400 বস্তা, ওইখান থেকে আজকে আমাদের অর্ধেক 100 বস্তা করে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে দুইটা তাদের গাড়ি লোড করা হয়েছে। সেটা সকাল 8টার সময় আমাদের একটা টিম তাদের সাথে চলে গেছে। আমরা বর্তমানে অবস্থান করতেছি, এটা ইতিমধ্যে আমরা জানছেন, যে লক্ষ্মীপুরের যুব উন্নয়ন কেন্দ্রে। এখানে এরা আশ্রয় কেন্দ্র হিসাবে সবাই কী করছে, আছে, অনেকে আছে। আমরা এখানে আজকে রাত্রি যাপন করেছি। আর আজকে আমাদের যে টিম দুইটা গেছে সকালে, যে একটা টিম গেছে, এই একটা টিম দুইটা ভাগ হইয়া আর্মিদের সাথে গেছে। আর্মিরা দুইটা জায়গাতে আমাদের এই যে ভাইগুলো আসছে আন্দোলন কলেজ থেকে যারা আসছে, তারা সবাই প্রায় 10-12 জন আর কি গেছে। ওইখানে দুইটা টিম ভাগ হয়ে তারা কাজ করতেছে। এখন পর্যন্ত আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, তারা কাজের আপডেট হলো তারা 60% কাজ শেষ করছে। মনে হয় যে আর কিছুক্ষণের ভিতরে, আর 1-2 ঘন্টার ভিতরে তাদের বাকি কাজ শেষ করে চলে আসবে। তো কাজের আরেকটা আপডেট হলো, এখানে লক্ষ্মীপুরে আমি দেখতেছি যতটুকু মানে সেনাবাহিনীর মাধ্যমে আপনারা যদি কাজ করেন, বা আমরা কাজ করতেছি, সেনাবাহিনীর মধ্যে কাজ করা খুব সহজ। তারা থাকলে, সেনাবাহিনীরা থাকলে দেখা গেছে কি কোনো হয় না, ঝামেলা হয় না। কিন্তু সেনাবাহিনী ছাড়া বা কোনো শক্তিশালী ছাড়া, আপনার বাহিনী ছাড়া এখানে ত্রাণ দেওয়া খুব টাফ। মানে মানুষ আসলে এই লক্ষ্মীপুর বর্তমানে এখনো অনেক পানি আছে, যেখানে মানুষ মানে খাদ্যের চাহিদাটা একটু বেশি। আর আমরা তাই এই চাহিদার উপর ডিপেন্ড করে, যেখানে খাদ্য সামগ্রী খুব কম হচ্ছে, ওইখানে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আর্মির মাধ্যমে আমরা 2 জায়গায়, মানে সকালে একটা টিমের আর্মির 2টা ভাগে ভাগ করছি। 2টা ভাগে ভাগ করে তারা 2টা জায়গায় চলে গেছে। তো আর্মি আমাদেরকে সহযোগিতা করার কারণে আমরা এই উপহার সামগ্রীগুলা খুব সহজে দিতে পারছি। সেটা কিছুক্ষণের ভিতরে আমরা 200 প্যাকেট, যে 200 প্যাকেট সকালে পাঠিয়েছে, এটা শেষ করতে পারবো। আর বাকি আমাদের যে 200 প্যাকেট আছে, এই গাড়িটাতে লোড করা আছে। বর্তমানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা 200 প্যাকেট আমাদের লোড করা আছে। আমরা যখন আর্মি করবে, কিছুক্ষণ পরে হয়তো ফোন দিলে আমরা এই গাড়িটা নিয়ে পরে বিকালের যে আমাদের কাজ থাকবে, ওই কাজে আমরা ইনশাল্লাহ যাব। এবং আমাদের যে কার্যক্রম, এটা আপনাদের যে দেওয়া উপহার, আপনাদের যে দেওয়া সহযোগিতা, সেটা আমরা লক্ষ্মীপুরের নোয়াখালী এই এলাকাটাতে আমরা পৌঁছাতে পারবো। আর আপনারা সবাই এই এলাকার জন্য যে যাই পারেন, মানে আপনারা নিজের হাতে দিতে পারেন বা কোনো মাধ্যমে দিতে পারেন, উপহার হিসেবে সব মানে পাশে দাঁড়ান। মানুষ খুব অসহায় আছে, মানে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষ খুব অসহায় আছে। মানে রাস্তার সাইডের মানুষগুলো এত অসহায় নাই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব অসহায় আছে, যেখানে মানুষ যেতে পারে না। আর্মিরা যেখানে যেতে পারে, কিন্তু সাধারণ ভলান্টিয়ার যারা আছে অনেকেই সেখানে যেতে পারতেছে না। কিন্তু আর্মির মাধ্যমে আমরা ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেতে পারছি। রাস্তার সাইডে মানুষ অনেকে যেতেছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব কম যেতেছে। সেই সুবাদে আমরা বলবো যে যারা আপনারা এই উপহার সামগ্রী বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কাপড় চোপড়, খাদ্য নিয়ে আসতেছেন, তারা অবশ্যই কোনো একটা নির্দিষ্ট ভালো একটা সোর্স নিয়ে আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে একটু খোঁজ খবর নেবেন, যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছায় নেই, যেখানে উপহার সামগ্রী পৌঁছায় নেই, ওইখানে আপনারা যাবেন। তো আমরা আশা করি আজকে বিকালের ভিতরেই সকল কার্যক্রম শেষ করে, বিকালের যে একটা আছে, আমাদের 200 প্যাকেট এখনো বাকি আছে, 200 প্যাকেট দেওয়ার শেষ করে আমরা এই রাতের ভিতরে ইনশাল্লাহ